চট্টগ্রামের রাউজানে জেলা পুলিশ গোয়েন্দা শাখা ও স্থানীয় থানার যৌথ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয়েছে পুঁতে রাখা একনলা বন্দুকও। চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে আবারও মিলেছে উল্লেখযোগ্য সাফল্য। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের অংশ হিসেবে রাউজান থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালায় নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকায়। রাউজানে আমাদের স্পেশাল আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ সেখানে আপনারা জানেন গত কয়েক মাস কয়েকটি ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের আমরা রহস্য উদ্ঘাটন করেছি এবং এই অস্ত্র উদ্ধার কিন্তু মূলত রাউজানকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মূল প্রয়াস। সেই জন্য আমরা পুলিশের মধ্যে নির্দেশ করে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে জেলা গোয়েন্দা শাখা, তারপরে রাউজান থানা পুলিশ এবং নোয়াপাড়ার যে আমাদের পুলিশ ক্যাম্প রয়েছে, এরা কিন্তু মানে পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম যারা বসবাসকারী আছেন এদেরকে নিরাপদ নগরী হিসাবে গড়ে তোলা এবং প্রতিটি উপজেলা যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে হত্যাকাণ্ড এটা যাতে ক্রমান্বয়ে হ্রাস পায়, এটা আমাদের মূল উদ্দেশ্য আর কি। গতকালকে আমাদের 2টি অভিযান ছিল, সেক্ষেত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন এবং 2 রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক এবং 3টি কার্তুজ আমরা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা মূলত অবৈধ অস্ত্র তো মূলত খারাপ কাজের জন্যই বা অপরাধমূলক কাজের জন্যই রাখা হয়, তো সেক্ষেত্রে তারা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তথ্য পাওয়া যাচ্ছে। 18 নভেম্বর রাউজানের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহমেদের মুদি দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দোকান থেকে মালিক জহির আহমেদকে আটক করা হয়। পরে দোকানের তাক থেকে তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। GM ইউসুফ, 24 টিভি, চট্টগ্রাম।